আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি গুলশান একে। তো আজকে নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে কী নিয়ে আলোচনা করব। আমরা সবাই কিন্তু ইউটিউবে আসি বা ইউটিউবে আসার পিছনে কিন্তু আমাদের একটা স্বপ্ন থাকে, একটা উদ্দেশ্য থাকে বা একটা লক্ষ্য থাকে যে দিন শেষে আমরা নিজেদেরকে এরকম একটা অবস্থানে দেখতে চাই। তো এখানে অনেকজন অনেক ইচ্ছা নিয়ে আসে। সব কিছুকে ছাড়িয়ে সবারই কিন্তু একটা মূল উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে কিছু অর্থ উপার্জন করা বা দিন শেষে কিছু টাকা আয় করা। হ্যাঁ, এটা আপনার মানে আপনি স্বীকার করেন আর না করেন, এটাই কিন্তু ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। সবাই কিন্তু এখানে কিন্তু আসে শুধু ভিডিও দেওয়ার জন্য বা নিজের ইমেজ তৈরি করার জন্য। এই কথাটা যেমন সত্য, একই সাথে কিন্তু এটার পিছনে কিন্তু উদ্দেশ্য থাকে যে দিন শেষে কিছু অর্থ উপার্জন করবে। তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে ইউটিউবে আসলে যদি আপনি আসেন বা ফেসবুকে আপনি আসেন, এখান থেকে সহজে কীভাবে অর্থ উপার্জন করা যায়। তো ইউটিউব এবং ফেসবুক থেকে খুব সহজে অর্থ উপার্জন করার জন্য সবার আগে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনার ফেসবুক পেজ, এটা কিন্তু মনিটাইজড হতে হবে। মনিটাইজড না হওয়া পর্যন্ত বা মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত কিন্তু আপনি ইউটিউব থেকে কোনো প্রকার অর্থ উপার্জন করতে পারবেন না। এখন মনিটাইজেশন হবে, এটা আমি জানি যে আপনারা সবাই জানেন যারা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, যে ইউটিউবে আসলে কীভাবে একটা চ্যানেলকে মনিটাইজ করতে হয়। আপনার 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে আপনার চ্যানেলের মধ্যে। তখনই কিন্তু আপনি ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন বা মনিটাইজের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এই বিষয়টা নিয়ে কথা না বলি, কারণ এটা সবারই জানা। আমরা মূলত ইউটিউব থেকে কয়ভাবে টাকা উপার্জন করি বা কীভাবে উপার্জন করা যায়। ইউটিউব থেকে সবচেয়ে বেশি টাকা উপার্জন করার ওয়ে হচ্ছে কিন্তু গুগল অ্যাডসেন্স। আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে টাকা উপার্জন করবেন। এটা আপনার চ্যানেলটা যখন যেদিন থেকে মনিটাইজ হবে ওই দিন থেকেই কিন্তু গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু আপনার টাকা উপার্জন করা শুরু হবে। তো বর্তমান প্রেক্ষাপটে যদি বলি যে কত টাকা আসলে আয় করা যায় ইউটিউব থেকে, কত টাকা আয় করা সম্ভব, এটা ডিপেন্ড করে হচ্ছে ভিউর উপরে। এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই, একটা চ্যানেলে যদি অনেক বেশি ভিউ থাকে তাহলে কি খুব অনেক টাকা হবে? হ্যাঁ, টাকা হবে। সেটা আবার ডিপেন্ড করবে ভিউগুলো কোন জায়গা থেকে জেনারেট হচ্ছে বা কোন জায়গা থেকে আসতেছে। সে ফর এক্সাম্পল, একটা ভিডিওতে ধরেন 50,000 ভিউ, আর ওই ভিডিওটা দিয়ে ওই ক্রিয়েটর বা যিনি এটা ভিডিওটা তৈরি করেছেন তিনি উপার্জন করলেন ধরেন বাংলা টাকা 10,000 টাকা বা ধরেন 15,000 টাকা। আবার অন্য আর একটা ভিডিও, ওটাতে ধরেন 1 লাখের উপরে ভিউ, কিন্তু ওটা দিয়ে সে উপার্জন করলো 8,000 টাকা বা 5,000 টাকা। তো বলতে পারেন এটাতে ভিউ কম, তাহলে এটাতে কেন বেশি উপার্জন হলো? এর একমাত্র কারণ হচ্ছে তার ভিউয়ার্সরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছে। ধরেন ওই ভিউয়ার্সরা যদি বাইরের দেশগুলোতে থেকে দেখে, যেমন ইউএসএ বা ইউকে অথবা হচ্ছে গিয়ে মিডল ইস্টের দেশগুলো থেকে যদি আপনার ভিউ বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ভালো টাকা উপার্জন করতে পারবেন, কারণ ওখানে কিন্তু ডলার হিসাব করা হয়। আবার বাংলাদেশের যদি আপনার ভিডিও দেখে ভিউয়ার্সরা, সেক্ষেত্রে কিন্তু এটাকে টাকায় হিসাব করা হবে। তো এই ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্লেসটা। এটা বলতেছি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যখন আপনি টাকা উপার্জন করবেন তখন। এছাড়াও রয়েছে স্পন্সরের মাধ্যমে টাকা উপার্জন করা। স্পন্সরের টাকাটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজের টাকা। আপনি আপনার ভিডিওতে কোনো একটা স্পন্সর শো করবেন। ফর এক্সাম্পল, আমার একটা বিজনেস আছে, আমার একটা প্রতিষ্ঠান আছে। সো আমি চাইবো যে আমার প্রতিষ্ঠানটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে। তখনই কিন্তু আপনার একটা বড় ইউটিউব চ্যানেল আছে, তো আমি আপনাকে বলবো যে আপনার ভিডিওতে আমাকে একটু শো করেন বা আমার প্রোডাক্ট নিয়ে আপনার ভিডিওতে একটু বলেন। আপনার ভিডিওর কোনো একটা অংশে আপনি আমার প্রোডাক্ট নিয়ে বললেন, অথবা আপনি আপনার যে কমেন্ট বক্স আছে সেখানে একটু লিখলেন, বা যে কমিউনিটি আছে ইউটিউবের, আপনার যে কমিউনিটি আছে ইউটিউবে কিন্তু কমিউনিটির একটা অপশন থাকে যেখানে আপনি বিভিন্ন লেখা লিখতে পারেন বা ছবি পোস্ট করতে পারেন। সেই কমিউনিটিতে গিয়ে আপনি আমার প্রোডাক্ট নিয়ে একটা পোস্ট করলেন। এভাবে করেও কিন্তু ইউটিউব থেকে কিন্তু টাকা খুব সহজেই কিন্তু টাকা আয় করা যায়। তো ইউটিউব থেকে মূলত আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, তাহলে কিন্তু বর্তমান সময়ে কিন্তু ইউটিউবে টাকা উপার্জন করার কিন্তু অনেক অনেক বেশি হার্ড, অনেক বেশি কঠিন হয়ে গেছে। এটার মূল কারণ হচ্ছে কিন্তু কম্পিটিশান বর্তমানে অনেক বেশি। এখন যেটা সবাই বলে যে ঘরে ঘরে ইউটিউবার, এখন আসলে এটাই সত্যি। সবার হাতে এখন স্মার্টফোন, আর সবাই চায় দিন শেষে 2 টাকা উপার্জন করতে, একটু ভালোভাবে নিজেকে তৈরি করতে। তো সবাই কিন্তু এখন কিন্তু ইউটিউবে কিন্তু অর্থ উপার্জন করতে চায় বলেই কিন্তু সবাই এখানে আসে, প্ল্যাটফর্মে আসে। তবে নিজেকে দিন শেষে এখানে ধরে রাখাটাই হচ্ছে কিন্তু ধৈর্যের বিষয়। এটা কিন্তু সময় সাপেক্ষ একটা বিষয়। যার গুড লাক ভালো, যার হচ্ছে গিয়ে কমিউনিটি রয়েছে বা যার হচ্ছে গিয়ে ধৈর্য
যে বিষয়টা বললাম যে যার ভাগ্য ভালো সে খুব ফাস্ট কিন্তু গ্রো করে। আর মূলত খুব কম মানুষই কিন্তু খুব ফাস্ট গ্রো করতে পারে, খুব ফাস্ট বা খুব দ্রুত ইউটিউবে গ্রো করাটার রেশিও কিন্তু অনেক কম। এখানে কিন্তু ডে বাই ডে কাজ করে করে কিন্তু আপনাকে আসতে হবে এবং দীর্ঘদিন ভিডিও তৈরি করার একটা মন মানসিকতা নিয়েই কিন্তু আপনাকে আসতে হবে এখানে। আমি যেটা বলবো আমার প্রায় 7-8 বছরের অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে ইউটিউবে আপনি যদি আসেন আপনার কিন্তু অর্থ উপার্জন করার থেকে ভিডিও ক্রিয়েট করার বা নিজের ইমেজ তৈরি করার মন মানসিকতা নিয়েই আসতে হবে। যে আপনি ভিডিও তৈরি করবেন, আপনাকে সবাই চিনবে, জানবে, আপনার খুব ভালো একটা ইমেজ ক্রিয়েট হবে। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইউটিউবে আসার জন্য। তো ইউটিউবে যেটা বললাম যে অর্থ উপার্জন করার জন্য গুগল অ্যাডসেন্সের একটা বিষয় রয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্পন্সর। এখন গুগল অ্যাডসেন্স তো আর আপনার হাতে না, ওটা হচ্ছে আপনার ভিডিওতে অ্যাড শো করবে আর ইউটিউব সেই টাকাটা আপনাকে দিবে। ওখান থেকে খুব বেশি টাকা কিন্তু আসেও না, খুব কম মানুষই রয়েছে যারা গুগল অ্যাডসেন্স থেকে ভালো টাকা পায়। আর ইউটিউবে কিন্তু 1000-এ 1 জন সফল হতে পারে, এটা আপনি বিশ্বাস করেন আর না করেন এটাই সত্য। 1000 জন মানুষের মধ্যে 1 জন মানুষ কিন্তু ইউটিউবে সফল হয়, আর বাকিরা কিন্তু ব্যর্থ হয়ে কিন্তু তারা ফিরে যায়। আর ফিরে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ধৈর্য সবার থাকে না ইউটিউবে কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে স্পন্সরশিপ। যেটা স্পন্সরশিপ, আপনাকে তো আপনার বড় চ্যানেল না হলে কিন্তু কোম্পানিগুলো আপনাকে স্পন্সর করবে না, বা আপনার চ্যানেলে যদি ওই পরিমাণ ভিউ না আসে। যেমন আমার কথাই ধরেন, আমি যদি এখন চাইলেও কিন্তু আমি স্পন্সরশিপ পাবো না বা স্পন্সর দিবে না, কারণ আমাদের চ্যানেলটা এখনও ছোট। তো যখন আপনার চ্যানেলটা বড় হবে, বড় হলেই কিন্তু আপনি স্পন্সর পাবেন বা আপনার স্পন্সরশিপ আসবে। তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে চ্যানেল আস্তে আস্তে বড় করতে হবে। একটা চ্যানেল কিন্তু ধরেই কিন্তু বড় হয়ে যায় না, আপনাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে, ডে বাই ডে প্রত্যেক দিনই কাজ করতে হবে, প্রত্যেক দিন না পারলে প্রতি সপ্তাহে অন্তত কাজ করতে হবে। তো এই হচ্ছে গিয়ে মূলত বিষয়। আর এছাড়া আর অন্য কোনো ওয়ে রয়েছে কিনা আমি জানি না, তবে হ্যাঁ, অনেকেই হচ্ছে গিয়ে ইউটিউবে একটা চ্যানেল খুলে কিন্তু আবার নিজের ব্যবসা প্রতিষ্ঠান বা নিজের বিজনেসকে সে প্রমোট করে। তো এটাও একটা ওয়ে। যাই হোক, আজান দিচ্ছে, তো আজকে আর কন্টিনিউ করবো না, ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি চেষ্টা করেছিলাম আমার ব্যক্তিগত কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে ইউটিউব নিয়ে, যে কীভাবে খুব সহজে ইউটিউব থেকে আয় করতে পারেন। এখানে শর্টকাট বা সহজ কোনো উপায় নেই, আপনাকে পরিশ্রম করে যেতে হবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।